একটা জিনিস কি খেয়াল করেছেন? আমরা মায়েরা আমাদের যত রাগ ক্ষোভ বেশিরভাগ সময় আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা মানে আমাদের সন্তানদের উপর রাগ ছাড়ি। কেন এটা করি বলেন তো? যখন পরিবারের প্রতিটি সদস্যের অতিরিক্ত চাপ, হতাশা, স্বামীর অবহেলা কিংবা স্বামী সামান্য কোনো কিছুতে একটু হেল্প না করা, তার কাছ থেকে আমার যতটুকু প্রত্যাশা তার একটুও না পাওয়া, পরিবারের মানুষের কটূক্তি, উপহাস, এইসব কিছু যখন একটা মেয়ে পেতে থাকে, দিন দিন যখন এই জিনিসটা হতেই থাকে তখন ওই মা, ওই মেয়ে, ও বউ আর কাউকে যখন কিছু বলতে পারে না, পিঠটা যখন দেয়ালে ঠেকে যায়, তখন তার সকল রাগ ক্ষোভ হতাশা কার উপর ঝাড়ে জানেন? তার সবচেয়ে প্রিয় মানুষটা, যে জিনিসটা একান্ত তার নিজের সন্তানের উপর। সন্তানের ছোটোখাটো জিনিসে সে তখন অকারণে চিল্লাচিল্লি করে। আচ্ছা, আমার ছোট্ট সন্তানটা কি সে রাগটা ডিজার্ভ করে? সে কি বুঝতে পারে কেন তার মা তার সাথে এত চিল্লাচিল্লি করছে, কেন তার মা তার সাথে এত জোরে জোরে কথা বলছে? অবুঝ সন্তানটা কিন্তু বুঝতে পারে না, কিন্তু আমরা মায়েরা এটা প্রতিনিয়ত করি। হ্যাঁ, পরে আবার বুঝতে পারি, ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। কারণ যাদের থেকে আমি কষ্টটা পাই, যাদের থেকে আমি অবহেলাটা পাই, তাদেরকে আমি কিছু বলতে পারি না। সেই রাগটা আমি আমার সন্তানের উপর ঝাড়ি। আবার যখন আমাদের মন খুবই ভালো থাকে, সব কিছু সুন্দর মতো চলে, সংসারটা খুব স্মুথলি চলে, সে বাচ্চাটাকে আমরা কিন্তু খুবই ভালোবাসি। কারণ আমার বাচ্চা আমার খুব ভালোবাসার জিনিস, অনেক যত্নের জিনিস, অনেক কষ্টে পাওয়া জিনিস। তার ছোটোখাটো জিনিস আমার তখন অনেক ভালো লাগে, সেটা দেখে আমি মুগ্ধ হই। কিন্তু ওই হতাশাগুলো যখন আমাকে গ্রাস করে, তখন তার সব কিছু গিয়ে পড়ে আমার বাচ্চার উপর প্রভাব। তো এক্ষেত্রে আমি পরিবারের সদস্য চাইতেও সবচেয়ে বেশি দায়ী করব ওই মেয়ের স্বামীকে। কেননা আপনার স্ত্রীকে ভালো রাখা আপনার দায়িত্ব ছিল। স্ত্রীকে ভালো রাখা মানে দামি ফ্ল্যাট, দামি গাড়ি, শাড়ি এসব না। আপনি অফিসে যাচ্ছেন, টাকা ইনকাম করছেন, বিজনেস করছেন, হয়তো বলতে পারেন সব তো তোমাদের জন্যই করছি, বাইরে কাজ সামলাচ্ছে আবার ঘরে এসে সামলাবো। জি না, ঘরের কাজটাও কিন্তু এত সহজ নয়। হয়তো বা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো কিছু আপনার খবরই রাখেন, আপনার বাচ্চারা কেমন আপনি জানেন না। মাঝে মাঝে তো পারেন স্ত্রীকে একটু বাইরে নিয়ে যেতে, দুজনে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, মাঝে মাঝে তার জন্য ছোট একটা ফুল নিয়ে এসে তাকে অবাক করে দিতে পারেন। বাচ্চার আবদারগুলো মাঝে মাঝে আপনিও শুনতে পারেন। মনে রাখবেন, সে তার মা হলে আপনি তার বাবা। মায়ের যে এতটুকু দায়িত্ব, বাবার কিন্তু ঠিক ততটুকুই দায়িত্ব। শুধু টাকা উপার্জন করে টাকা দিয়ে দিলে বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমি জানি না বর্তমান, আগে তো ছিল, বর্তমান পুরুষেরা আরও বেশি। তারা বাসায় আসা মানে হচ্ছে মোবাইলটা নিয়ে বসে থাকা। বাসায় এসে আপনি ফোন নিয়ে পড়ে থাকবেন না। ফোন আপনার সারাদিনের সঙ্গী হলেও কিছুটা সময় আপনি স্ত্রীকে দিন, আপনার সন্তানকে দিন। আপনার স্ত্রীকে বোঝান তাকে আপনি রানীর মতো রেখেছেন। শুনেন, রানীর মতো রাখার জন্য রাজপ্রসাদ লাগে না, আপনার মনটাকে রাজপ্রসাদ করে নেন। কিছুটা সময় আপনার স্ত্রীকে আপনি হেল্প করুন, তাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়ান, মাঝে মাঝে তাকে একটু চা বানিয়ে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগছে। আমি বলবো আমাদের দেশে পুরুষরা আসলেই বোকা। রান্নাটা, ঘর সামলানোটা কখনো মেয়েদের একার কাজ নয়, এটা সবার কাজ। আপনার সংসার, আপনি যদি একটু আপনার ওয়াইফকে হেল্প করেন, তাতে আপনার সম্মান কমবে না, বরং সম্মান বাড়বে। সংসারটা সুন্দর হবে, আপনাকে দেখে আপনার বাচ্চারা শিখবে। তাই ভাইয়াদেরকে বলবো, সংসারটা সুখে রাখার দায়িত্ব শুধু আপনার স্ত্রীর না, আপনারও। আর সংসারে সুখ থাকা, মনে সুখ থাকা মানে হচ্ছে আপনার জীবনটা সুন্দর হওয়া। আপনি কাজে রিল্যাক্স পাবেন। বাসা থেকে কাজ থেকে ফিরে বাসায় এসে এইসব অশান্তি দেখতে ভালো লাগে না তো? তাহলে নিজের কোয়ালিটি টাইমটা পরিবারকে দেন, মোবাইলকে না। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার পেজটা ফলো দিয়ে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।